আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি একদম দেশি কান্ট্রি চিকেন নিয়ে বন্যভোজনে। আর দেখুন মুরগিরা, ওরে বাবরে, পিওর দেশি একদম। আর দেখুন লেস দেখুন, ওরে বাবরে একদম ঝুড়ি দেখুন। আর অ্যাকচুয়ালি বলতে গেলেন মানে কি জঙ্গলি মুরগি মানে কি যেগুলো মানে কি মুরগি লড়াই যায় সেই মুরগি, টেস্টটা সেই হবে। আর একদম তোলো 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 তোলো, একদম মাটির হাড়ি। তা অলরেডি দেরি করবো না, ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর ভিডিওটা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ শুধু দেখবেন, মজা হবে, আনন্দ হবে, অনেক কিছু গল্পও হবে। আর অলরেডি মা কিন্তু আমরা আসার আগেই জল ও গরম চাপিয়ে দিয়েছে, কারণ মুরগিটা ছাল ছাড়াবো না, পশম ছাড়াবো। আর চলুন তাহলে মায়ের কাছে আমরা যাই। চলো 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 চলো, চারটি খাওয়া আজকে। তাতে ছাড়াও, মুরগিটা তেল হয়েছে না? হ্যাঁ, সুন্দর তেল হয়েছে। গরম জলে মুরগি ছাড়তে মজা আলাদা, বলো? একদম, তাই না? এইদিকে আমরা কিন্তু মুরগি পছন্দ ছাড়াচ্ছি, আর ওইদিকে মা কাটাকাটি করতে বসে গিয়েছে। আজকে একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে। কি মা, তুমি আলু কাটছো নাকি? আচ্ছা, কাটো কাটো কাটো। আমাদের এখন মুরগি পশম ছাড়াবো, আগুনে পোড়াবো, তারপরে কাটাকাটি হবে, তারপরে রান্না। হ্যাঁ, তাতেই করছি। কত বড় না? অনেক বড়। ও ভুল হয়ে গেল গো, ওই নিচটাকে ভিজালে হতো না। ওটা তুমি সেই পরবে মাথায় লাগাতে ভালো হতো না? এরকম এরকম করে নাচতে, কিরম কিরম করে ঠাকুমা কিরম দেখায়। গরম জলে পশমটা ছাড়িয়ে নিয়েছি, এবার হালকা আগুনে সেঁকে নেবো, কারণ ছোটো ছোটো পশম থেকে যায়, তাহলে আগুনে সেঁকলে সে পশম সব চলে যায়। বাস বাস বাস। কান্ট্রি চিকেন লেগ পিস। ও এখন ফার্স্ট টাইমে কিন্তু লেগ পিসটা কেটে নেবো। আর আজকে যেহেতু আমার হাতে বটি আর লেগ পিসও আমার নিজের মতো সাইজ করে নেবো। বাপরে শক্ত, কি পুরো লেগটা রেখে দেবো আমি। ও চিকেনই আর সলিড পিস। শুনতে পাচ্ছ? বলছি তুমি হাঁড়িটাকে গরম করে থাকো। মাটির হাঁড়ি তো, ধুয়েছো তো? হ্যাঁ ধুয়েছি। আচ্ছা বেশ, গরম করে থাকো। হ্যাঁ, এখন তুমি চিকেনটাকে ফটাম করে কেটে নিই। মনে মনে কি লাড্ডু ফুটছে নাকি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রথম থেকে দেখছি হাসি হাসি মুখ। সত্যি মাটির হাঁড়িটা দেখে সাবধানে কিন্তু আবার খুন্তি দিয়ে ঠক ঠক করো না। আজকে হয়েছে কাজ তোমার খাওয়া। ফুটো হয়ে যাবে তো। ফুটো হবে না, পর ফেটে যাবে। ও চিকেনই আর কান্ট্রি, আবার একটা লিক। বাপরে, সলিড লিক। এখন আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নেব। মাটির হাঁড়িতে কান্ট্রি চিকেন রান্না করবো, হাঁড়ি গরম হয়ে গিয়েছে অলরেডি। আর এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল। হাঁড়ি তো একটু গোটা তেলটা ভালো করে না মাখানো মুশকিল আছে। ঠিক আছে, লঙ্কা, কাঁচা লঙ্কা আচ্ছা কাটো, সাবধানে কিন্তু। হ্যাঁ, বটি প্রচুর ধার। চলিয়ে মাটির হাঁড়ি
মানে খুন্তি কিংবা হাতা দিয়ে মানায় না ভালো। কাঠের কাঠের খুন্তি থাকে, কাঠের হাতা থাকে, হ্যাঁ বেশ, মানাবে। হ্যাঁ। আর এই তো ঠক ঠক করলে সমস্যা। নিচে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিচ্ছি। বাবরে, তাও কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে। চলে গেছে, এখন দেবো আদা বাটা, রসুন বাটা। জিরে, শুকনো লঙ্কা বাটা। লবণ তাতে নিয়ে আসো। বাবরে, টমেটো কই গো? লবণ, হলুদ। দাও বৌমা, এই নাও। হয়ে গেছে মাংসটা, আমি দিয়ে দিই। মশলা কষানো হয়ে গিয়েছে, মাংসটা একবার দিক করে কষাইতে হবে। দিয়ে নাও টমেটো। মাটির হাঁড়ি রান্না স্বাদই হবে আলাদা, খুব টেস্টি। বৌমা তুমি বলো। দেশি মুরগি খেয়ে এবার জুত করে লাগতে হবে জমিতে। হ্যাঁ ধান বানতে হবে, ধান কাটা কোনো রকম হয়ে গেছে, হ্যাঁ এবার ধান বানতে হবে, বোঝা বানতে হবে, গাড়িতে লোড করে আনতে হবে, তারপরে ঝোড়াতে হবে। হ্যাঁ, অনেক কাজ বাকি রয়েছে। অনেক কাজ বাকি আছে। সুন্দর কষানো হয়ে গেছে, আর সত্যি খুব সুন্দর মানে কি ফ্লেভার এসছে। এখন আমি এখানে মিট মশলা, লাল লঙ্কা আর একটু কাশ্মীরি গুঁড়ি দিয়ে দেবো। চিকেনটাকে কিন্তু আমি ঢেকে ঢেকে কষাবো, কারণ চিকেনটা একটু সময় লাগে। চিকেন একদম রেডি, একদম মাটির হাঁড়িতে। এখন আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, তাহলে ফ্লেভারটা সেন্ট আলাদা হয়ে যাবে। ফার্স্ট বাস, একদম রেডি। সবাই ভাত নিয়ে নিয়েছি, এখন খালি কান্ট্রি চিকেনের অপেক্ষা। সবার প্রথমে মাকে দিই। মা, প্রথমে এক পিস আলু, মাঠটা ঠিক করো, মাঠটা ঠিক করো। হ্যাঁ, এক পিস আলু। আর মাংস হলো ক পিস? মাংস আলাদা বড়, ঠিক আছে? ঠিক আছে, আমার আর বেশি নিবি লাগবে না। কোনো চাপ নেই। না না, আর দিই, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, লাগবে না, লাগবে না। না বেশি হয়ে যাচ্ছে, আমি আচ্ছা। বেশি খেতে পারবো না। বলো, তবে এটা প্রথমে দেশি চিকেন। আলু। ও আচ্ছা, লেগ পিস দিই। কি লেগ পিস খাবে? হ্যাঁ হ্যাঁ, হুম। আচ্ছা বেশ, তোমাকে লেগ পিস দিই। করে চিকেন। বৌমাকে বেশি করে দাও। হ্যাঁ, এখন লাগবে না, এখন না খাওয়ালে হবে না, যে সামনে আবার কাজ করতে হবে না। প্রচুর কাজ আছে। আমি এক পিস আলু বাস্ট। তুমিও বেশি নাও। না না কেন? না না খাও খাও খাও। না না না, বাস বাস বাস। সাইডে দিকে রেখে দাও, ওই সাইড না, আমি রেখে দিচ্ছি। বাস। চলো, দেরি করো না, শুরু করো। শুরু করা যাক। ও গরম গরম দেশি মুরগি, ও মা, পাতলা ঝোল, তারপর মাটির হাঁড়িতে, তারপর জঙ্গলের মধ্যে। টেস্টটাই আলাদা। হুম আর এমনিতে শীত পড়ে গেছে, হুম, খেতে ভালো লাগছে। ভালো লাগছে না? কেউ তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। লেগটা তোমাকে পুরোটাই খেতে হবে, ঠিক আছে? হ্যাঁ পিসগুলো সেই পিস হয়েছে, একদম স্ট্যান্ডার্ড পিস। গরম লাগছে। গরম। খাও 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 খাও। খাচ্ছি তো। পাতলা ঝোল, ও একটা আলু,
চিকেন পিস। আলুটাও মোমের মতন গুলে দিয়েছে, তবে এখনকার আলু না মিষ্টি। খুব মিষ্টি। একবার হলেও ট্রাই করবেন। একটু তো হ্যাঁ ঝাল একটু বেশি দেবেন, কারণ ঠান্ডা একদম পুরো ছেড়ে যাবে কি, আর একটু খেতেও হেভি লাগবে, অসাধারণ একটা স্বাদ এসছে। আমাদের এই বন্যভোজন কান্ট্রি চিকেন মাটর হ্যান্ডিতে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর এখন তো পিকনিক সিজন অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু বাড়ির ফ্যামিলিকে নিয়েও কিংবা বন্ধু বান্ধব একসঙ্গে সবাই মিলে বাইরে একটু ঘুরে একসঙ্গে পিকনিক করুন। তো আজকে ভিডিও বেশি বাড়াচ্ছে না, আজকে ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।